प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जन्मपतये नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विष्णुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवत्तये नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरां चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्र अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु लीला प्रविष्ट श्री श्रीमद् भक्ति वेदांत शिल भावनगर सही गुरु महाराज पटक सही गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर सपार्षद प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति ठाकुर जगन्नाथ दास बाजी सर्वस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु राधा विनोद बिहारी जी गिरिराज महाराज भगवत अवतार गण तदीय परिकर बिंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक हाजर हईत कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित सकल भक्त बिंदर चरण अधमेर यथा योग्य दंडवत प्रणति ज्ञापन पूर्वक आपनादेर हईत कृपा आशीर्वाद प्रार्थना करी আপনার কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবে महिमा गुणगान कीर्तन করে আমার রাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করিয়া। জয় রাধা গোবিন্দ জয় নিতাই গৌর जय राधा संसदन राधा दामोदर राधा विनोद बिहारी हरि गुरु वैष्णव जय हो सकल भक्त जय विश्ववासी जय हो जय हो। আমরা ছিল গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন গ্রন্থ থেকে মহাপ্রভুর পরিকরণের কথা শ্রবণ করছি। স্থানের মহিমা আজকে শ্রবণ করব অগ্রদ্বীপ। শ্রীধাম নবদ্বীপের পর হচ্ছে অগ্রদ্বীপ। কাটোয়ার লাইনে যেতে অগ্রদ্বীপ স্টেশন আছে। স্টেশন থেকে নেমে নদী পেরিয়ে ওপারেই শ্রীপাঠ। এটিও বর্ধমান জেলায় অবস্থিত অগ্রদ্বীপ।
গোপীনাথ মন্দির বিরাজমান। রাস্তার মুখে বিশাল বটবৃক্ষ, সেখানে দেবীর পূজাপীঠ দৃশ্য হয়। শ্রী রাধা গোপীনাথ মূর্তি দর্শনার্থীর মন হরণ করবেই করবে, এ বুঝে সন্দেহ নেই। গোপীনাথের মোহন মূর্তি, সে মূর্তি নয়ের হরি কেহ নাহি ঘরে ফিরি। একবার সে মোহন মূর্তি গোপীনাথকে দর্শন করলে মন মোহিত হয়ে যায়, আর মন সংসারের প্রতি আর মন যায় না, অন্যদিকে আর মন যাবেই না, এত আকর্ষণ বিগ্রহ। মন্দিরে সেবিত হচ্ছেন ছিল গোপীনাথ আর 10টি শালগ্রাম আর সুবৃহৎ একটি তমাল গাছ আছে। তমাল গাছ অগ্রদীপ গিয়েছিস? কি দেখছিস? কালে কাছাকাছি যে আসবি। তমাল গাছ, আর কি রয়েছেন পাশে ছিল শিবজি মন্দির, স্থাপন হয়েছে 1372 বাংলা। আর কি রয়েছে? মহন্ত করভাই ত্যাগী খালসা, খাকচোক অযোধ্যা। আর গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি, গোবিন্দ ঘোষ সমাধি। সামনে একটি কাঁঠাল গাছ আছে, খুব স্নিগ্ধ নিবিড় ছায়া রচনা করে দাঁড়িয়ে আছে। আর সমাধি সুদৃশ্য, আর ঘোষ ঠাকুরের সমাধি দেখা যায়। ঘোষ ঠাকুরকে নিয়ে এক অলৌকিক লীলা জড়িয়ে আছে, রোমাঞ্চিক ঘটনা। গোবিন্দ মাধব বাসুদেব 3 ভাই, যা সবার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ, এই 3 ভাই মহাপ্রভু পরিকর। এনারা খুব সুমিষ্ট কণ্ঠ এনাদের, আর এনার কীর্তন করতেন। আর এনাদের কীর্তনেই চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আনন্দের সহিত নৃত্য করতেন, ভাবে ভাবাবিত হয়ে। দেখুন, ভাবটা কখন হবে? শুদ্ধ ভক্ত হওয়া চাই। তিনিও ভক্ত, আর ভগবানের নাম ভক্তের হৃদয়ে আর মধুর হইতে মধুরতর মধুরতম ভাব প্রকট হয়। আর ওই ভাব যার মধ্যে রয়েছে সেই ভাবকে আলোড়িত করে উনাকে আবার নাচিয়ে তুলে। তাহলে এখানে কীর্তনের ভাব ভক্তের এবং মহাপ্রভুর সূত্র রয়েছে।
নিতাই আর গৌর সুন্দর ভাবে বিভোর হয়ে নৃত্য করতেন। এটি বর্ণন দিচ্ছে চৈতন্য চরিতামৃতে প্রথম অধ্যায় 115 নম্বর শ্লোকে। এই লীলা মহাপ্রভুর লীলা পরিকরের মধ্যে এ তিন ভাই সুকণ্ঠী কীর্তনিয়া বলে পরিচিত। মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে নবদ্বীপ শান্তিপুরে গৌড়ের ভক্তগণকে দর্শন দিতে দিতে সুরধ্বনির তট অবলম্বনে অগ্রদ্বীপে এসে উপস্থিত হন। কখন হয়? যখন মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। কোথা থেকে? না, পুরী থেকে। পুরী থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন, তখন নবদ্বীপ শান্তিপুর গৌড়ে ভক্তগণকে দর্শন দিতে দিতে সুরধ্বনি মানে গঙ্গার তীরে তীরে অগ্রদ্বীপে এসে উপস্থিত হন। সঙ্গে কে ছিল? সঙ্গে গোবিন্দ ঘোষও ছিলেন মহাপ্রভুর সঙ্গে। মধ্যাহ্নে প্রসাদ গ্রহণান্তে মুখ শুদ্ধির জন্য তিনি গত দিনে সঞ্চিত হরিতকি প্রভুর হাতে দিলেন। ওনাকে প্রসাদ পেলেন, পাওয়ার পর একটা হরিতকি, তখন মুখশুদ্ধি খুব প্রসিদ্ধ ছিল। হরিতকি ছিল প্রসিদ্ধ। অতটা জোয়ানের কথাটা তো শোনা যায় না, আমলকির অত তখন ছিল, কিন্তু হরিতকিটা খুব শোনা যায়। মুখশুদ্ধির দিকে আমরা জোয়ান, আমলকি আর কি হরিতকি, এগুলো মুখশুদ্ধির এইসব জিনিসগুলো বিশেষ হজমীয় জিনিস। তাই মুখশুদ্ধির জন্য যখন তিনি চাইলেন, তখন গত দিনে সঞ্চিত হরিতকি প্রভুর হাতে দিলেন, মহাপ্রভুর হাতে দিলেন। এটি সঞ্চিত হরিতকি জানতে পেরে প্রভু গোবিন্দকে বললেন, বিরক্তের সঞ্চয় করা নিষেধ। কেন? সংসার থাকলেও বিরক্তের চরম সীমায় তারা উন্নীত হয়েছেন। কল্পনা করা যায়? যে ত্যাগী, যে ত্যাগ না করে যে বিরক্ত না হয়, তার থেকে অধিক গুণে বিরক্ত এনারা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, সঞ্চিত বস্তু কেন? না, সঞ্চিত বস্তু আগে থেকে সংগ্রহ করলে বিশেষ করে সাধন ভজনে একটু ঢাল পড়ে, একটা ভাবনা তৈরি হয়। এই জন্য দেখবেন গোস্বামীগণ যাহারা যেতেন ভিক্ষাদি করতে, কাদের কাছে যেত? যারা শ্রদ্ধালু, ভক্তিপরায়ণ, তাদের কাছে যেতেন। কিন্তু যাহারা বিষয়ী, তাদের কাছে যেত না। বুঝলেন? ওই মহাপ্রভুই আবার ব্যক্ত করেছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মন মলিন হইলে না হয় শ্রীকৃষ্ণ স্ফুরণ। তার কিরকম এফেক্ট করছে চিন্তা করো। যে অত্যধিক বিষয়ী হয়, অত্যধিক আসক্ত হয়, সে আসক্তর বস্তু যদি কেউ গ্রহণ করে, তার হৃদয়ের মধ্যে ওই ভাবনাটা প্রকট হয়। তার শুদ্ধ বস্তুকে এমনি কি আর বলেছে? কল্পনা করা যায়? এই জন্য বিষয় থেকে দূরে বলছে, বিষয়ের দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়। বিষয়ের দূরেই ভগবান রয়েছেন, বিষয়তে নেই। কেন আমাদের বিষয় ধাবিতে? কেন না, জন্মান্তরে এরকম আগে থেকেই লেগে আছে, আকর্ষণটা এমনিতেই হয়ে আছে আগে থেকে। এই জন্য বলে, দেখো, জাগতিক ক্ষেত্রে তুমি ত্যাগ করে আসতে পারো, কিন্তু মন থেকে তুমি ত্যাগ করতে পারবে না। যতদিন না মন থেকে ত্যাগ করা যাচ্ছে, ততদিন যথার্থ ত্যাগের বৈশিষ্ট্যকে উপলব্ধি করা যায় না। বুঝা গেল? বাইরে থেকে তো তুমি চলে এলে, সবকিছু বিষয় সম্পদ ছেড়ে চলে এলে, কিন্তু তোমার মনের মধ্যে সেই বিষয়ের প্রতি আকর্ষণ থেকে গেছে।
ওই বস্তু তো নিব না, কিন্তু অন্য দিক দিয়ে বস্তু নিচ্ছে, ওই বস্তুটাই সংগ্রহ করছে। বুঝা গেল? মানে এর দ্বারা বুঝা গেল এই জগতে কোনো বস্তু আসক্তির বস্তু জিনিস নেবে না। যদি আসক্তি যদি হতে হয়, যার কৃষ্ণের প্রতি যেসব ভক্তের কৃষ্ণের প্রতি আসক্তি অনুরাগ হয়েছে, এহানোর ভক্ত সান্নিধ্যে যদি কিছু পাওয়া যায়, আমার হৃদয়ের মধ্যে ওই ভাব প্রকটিত হবে। এই জন্য ভক্তিবৃত্তিকে কিভাবে জাগানো যায় সেই দিকে সতর্ক হতে হবে। এই জন্য গোস্বামীগণ ইনারা সব জায়গায় যেতেন না ভিক্ষা আদি করতে। খুব নিষ্ঠা সহকারে যেসব ব্রাহ্মণ ভক্তি সহকারে সাধন ভজন করে আরাধনা করেন, তাদের কাছে গোস্বামীগণ গিয়ে ভিক্ষাদি করে নিয়ে আসতেন। এরকম। তাই এই জন্য মহাপ্রভু বলছেন বিরক্তের সঞ্চয় করা নিষেধ। তুমি যদি গোবিন্দকে যদি ভালোবাসো, গোবিন্দ যদি তোমার প্রাণ হয়, গোবিন্দ যদি তোমার সব হয়, তাহলে তুমি সঞ্চয় কেন করছো? যুক্তি দুটি দিকে এখানে মহাপ্রভু তার চরমের দিক দিয়ে বলে আসক্তি গোবিন্দের দিকে দিবে, ঠিক আছে, কিন্তু আর একটা যুক্তিও রয়েছে যে বস্তুটা যদি গোবিন্দের সেবায় লাগে, গোবিন্দের পিতার্থে যদি হয়, সেখানে দোষভোগ কিছু থাকে না। তথাপি তিনি সন্ন্যাসী তো, কিন্তু সম্পূর্ণই ত্যাগী, তার ক্ষেত্রে সবই ঠিকই আছে। কিন্তু গোবিন্দের পিতার্থে সে তো করবেই, সংগ্রহ করবেই। তো সেরকম যদি হয়, যেমন আমরা দেখতে পাই সুদামার চরিত্র, কিছুই নাই বাড়িতে, ওই ভিক্ষায় গেল, যা পেল ওই ভগবানের সেবায় দিল। বুঝলেন? এক এক ভক্তের মাধ্যমে মহাপ্রভু এক এক ভক্তকে জগৎকে শিক্ষা দেবার নিমিত্ত সেখানে প্রকট করে থাকেন। যাও, এটাই বলতে যাচ্ছে, মানে রাখা যাবে না, সঞ্চয় করে রাখা যাবে না। ঈশ্বর ইচ্ছা যা জুড়লো তাহাই দিবে। এই হলো কথা, যে রোজ এইটা করতে হবে, রোজ ওইটা করতে হবে না। গোস্বামী কিন্তু আবার দেখা গিয়েছে ভগবানের পিঠটা দিয়ে হলেও কিন্তু তার সাধনের দিকে খুব জোর থাকতো, খুব জাত থাকতো। যদি এটা না হতো তাহলে মদন মোহন কি করে বলে, সনাতন গোস্বামী কি দিয়েছেন, ওই আটা নিয়ে এসে যমুনার জলে কোনো রকমে হাত দিয়ে চাপটা করে একটু লেকড়ি জ্বালিয়ে সেকে ফুকে মদন মোহনকে দিচ্ছে। আর মদন মোহন কি বলছেন, কিছুদিন বলেন, একদিন হঠাৎ বলে ফেলেছে, সনাতন একটু রুখা সুখা খাচ্ছি, একটু লবণ হলে তো খুব ভালো হয়, কি দেখুন লবণ চাচ্ছি। তাহলে তিনি যদি চাইছে ভক্ত মন, তাহলে আমার প্রভুর সেবার জন্য আমি লবণ রেখে দেবো, দোষ হবে কি না? তাহলে এটা কাদের জন্য? যারা অত্যন্ত মানে ভিতরের মধ্যে এখন সেরকম জাগেনি, তাদের জন্য কিছু কথা এরকম প্রকাশিত থাকে, যে তাদের মঙ্গলের জন্য কথাটা। আর তাছাড়া ভগবান তো তিনি রাজার ছেলে, কি এই জন্য রাজভোগ বলা হয়েছে, রাজভোগ, রাজসেবা। কিন্তু ত্যাগীগণের ক্ষেত্রে রাজসেবা সম্ভব নয়। আর রাজ যখন সেবা করতে যাবে তখন তোমাকে দুনিয়ার দিকে অর্থ ইনকামের জন্য ছুটতে হবে, হবে কি না? কি যদি একটু কিছু হয়, এটা সেবা হচ্ছে নাকি? যে শুকা রুখা একটা দুটা সবজি হয়, তুমি কি বলবে সেবা হচ্ছে বলবে? তুমি বলবে এটা না, কেন? তাকে রাজ সেবা দিতে হবে। কিন্তু ত্যাগীর ক্ষেত্রে যদি হরি ভজনে যদি তার 24 ঘন্টা যদি সবসময় রেখে দেয় ভগবানের সেবার পিতার্থে, তাহলে ঠিক আছে। কিন্তু হরিভজন হরি আরাধনা যদি না করে, তার ঠিক সেবা যদি না দেয়, সেখানে ত্রুটি এসে উপস্থিত হয়। বোঝা গেল? এই হলো যুক্তি। বিরক্তের সঞ্চয় করা নিষেধ। যারা অত্যন্ত বিরক্ত হবে তাদের সঞ্চয় করাটা নিষেধ করেছে। কেন? তোমার বিরক্ত ভাব নেই, তোমার সঞ্চয়ের দিকে মন চলে যাবে। তুমি আমার সাথে যেতে পারবে না, মহাপ্রভুর সঙ্গে ছিল তো, ওই যে হরিত্বকে চেয়েছে, কাছে ছিল, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। এখন মহাপ্রভু তখন বলতে আরম্ভ করেছে, দেখো তুমি আমার সাথে যেতে পারবে না, কিন্তু
তোমার মধ্যে এখন সঞ্চয় করা সেরকম ভাব প্রবৃত্তি রয়েছে, আর আমার সঙ্গে থাকতে গেলেও সঞ্চয় করা প্রবৃত্তি থাকবে না, তবে আমার সঙ্গে যাবে। প্রভুর বিরহে গোবিন্দের সকাতর আরতি, তখন খুব আরতির সহিত বলছেন, প্রভু আপনি আমাকে নেবেন না? হ্যাঁ, কাতর প্রার্থনা, প্রভু আমাকে কৃপা করবেন না, আপনি সঙ্গে নেবেন না? প্রভু যাবার সময় বললেন, দুঃখ করো না, আবার আমি আসব, তুমি থাকো, আমি আবার আসবো, তোমার কথা দিচ্ছি। তোমার দ্বারা এখানে বহু লীলা হবে। তাহলে এখানে বলার তাৎপর্য কি, এই কথা বলে উনাকে এখানে বিশেষ একটি লীলা প্রদর্শন করার জন্য, জগতের মঙ্গলের জন্য এই কথাটা এখানে পাকাপোক্ত হচ্ছে, এটাই বোঝা গেল। এই যে একটা কথা আছে না, এক কার্য করেন প্রভু, কার্য 5-7। ভগবান যখন একটা কোনো কিছু করতে যায়, সেখানে অনেক কিছু জিনিস সমাধা আসছে, অনেক কিছু জিনিস সমাধা, জগৎ কল্যাণের নিমিত্ত। যখন ভক্তকে যিনি বসিয়ে না রাখতেন, মঠ মন্দির না করতে, বিগ্রহজি স্থাপন না করতেন, তাহলে ভক্ত এখানে আসতো কি? তাহলে মন্দিরে বহু ভক্ত আসছেন, তাদের ভগবানের প্রতি শ্রদ্ধা অনুরাগ হচ্ছে, যে তা যে না দিন তাহলে কেউ মঠ মন্দির করতেন বলো? তাহলে সকলে তো ওই গাছতলায়, ওই হিমালয় সব বিভিন্ন জায়গায় চলে যেত, যাও তাই খেতেন। তাহলে একটা ভক্ত তৈরি করে যেত কি? হরিভজন আসতো কি? কৃষ্ণ ভজন আসতো কি? তাহলে লক্ষ লক্ষ মন্দির রয়েছে, তাহলে মন্দির না তো ওই সব জায়গা তো মানুষ কি করতো? মন্দির না ওই সব জায়গায় মানুষ বাস করে অপবিত্র করে দিত, ভোগের চরম স্থান তৈরি করত। কে সেসব স্থানে ভগবানের মন্দির আদি হয়ে সেসব জায়গায় ভক্ত সমাগমের দ্বারা, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধার দ্বারা তাদের আত্মকল্যাণ। তাই মহাপ্রভু বলে, তুমি থাকো, তোমাকে নিয়ে আমার অনেক কিছু করার আছে, থাকো। তাতে জীব জগৎ কৃতার্থ হবে, তোমার দ্বারা এখানে জীব জগৎ কৃতার্থ, মানে অনেক জীবের মঙ্গল হয়। গোবিন্দ তখন শূন্য প্রাণে গঙ্গার তীরে একটি পাতার কুটির করে সদা মহাপ্রভু ধ্যানে মগ্ন থাকলেন। প্রভু যখন সঙ্গে নিলেন না, কি করলেন? ওই গঙ্গার তীরে একটি পর্ণ কুটির, মানে পাতা দিয়ে একটা কুটির তৈরি করে মহাপ্রভুর ধ্যানে মগ্ন। এর দ্বারা এটাও বোঝা যায় আরতি, আমার প্রতি তোমার কত আরতি, কত অনুরাগ, এটা কখন বোঝা যায়? এইসব ক্ষেত্র হলেই। তাহলে না দেখা গেল মহাপ্রভু ধ্যানে বসে গেছে। অনেক সময় বাহ গেছে, ভালোই হয়েছে, আমরা বলতে ভালোই হয়েছে, কিন্তু তার এমন অনুরাগ ওই ধ্যানে থেকে গেল। ধ্যানে থাকা মানে কিন্তু সঙ্গে সঙ্গ দেওয়া, এটাও জান না। একদিন গঙ্গা স্নানের সময় গায়ে কি জন এসে ঠেকলো, তার স্নান করতে গিয়েছেন, গিয়ে গায়ে জনটা কি ঠেকেছে, পোড়া মোড়া কাঠ মনে করে দূরে সরিয়ে দিলেন। অনেক সময় দেখবেন নদীর ধার অনেকে ধাও ধাও করে না, পোড়া কাঠ ভেসে যায়, হয়ে যায়। তা উনি যখন স্নান করলে ওরকম যেন কালো একটা কি ভেসে গেছে, ও তো দড়িয়ে সরিয়ে দিচ্ছে, কেন এসব কোনো কাঠ ফাটা হতে হবে। আবার এসে গায়ে ঠেকলো, সুরে যখন দিল আবার এসে গায়ে লাগছে, তখন সেটিকে তুলে তীরে নিক্ষেপ করে স্নানান্তে কুটিরে ফিরলেন। গায়ে লেগেছিল ওইটাকে তুলে, বারবার যখন ডিস্টার্ব করছে তখন ওইটা তুলে উপরে রেখে দিয়েছে, গঙ্গা থেকে তুলে মাটির উপর রেখে দিয়ে চলে এসছেন তার কুটিরে। প্রভু রাত্রে স্বপ্নে বললেন, দেখুন মহাপ্রভু স্বপ্নে বলছে, দেখুন গোবিন্দ ওই কাঠটিকে ঘরে এনে রাখ। মহাপ্রভু দেখো কিরকম কৃপা, দেখো গোবিন্দ ওই যে কাঠটা ছিল তোর গায়ে লাগছে বারবার, তুই এমনি রেখে দিয়েছিস না জেনে বুঝে, ওই কাঠটা ঘরে রাখ,
পরদিন প্রাতে যাকে কাঠ বলে ফেলে দিয়েছিলেন সেটিকে কোষ্ঠী পাথর দেখে অবাক বিস্ময়ে গোবিন্দ ঘোষ ঘরে তুলে আনলেন। কাঠের মতো ছিল, তুলে যখন দেখলেন মহাপ্রভু হাতে, দেখলেন কি কোষ্ঠী পাথর। হ্যাঁ, কোষ্ঠী পাথর খুব ভালো দামি পাথর, কিন্তু কোষ্ঠী পাথর জাত পাথর নয়, অত উন্নত পাথর। অলক্ষ্য ইঙ্গিতে এক ভাস্কর এনে অল্প দিনে গোপীনাথ বিগ্রহ নির্মাণ করেন। ওইটা নিয়ে এসে একজন নির্মাণকারী ব্যক্তিকে দিয়ে ওই বিগ্রহ নির্মাণ করলেন। মহাপ্রভু ইচ্ছাতে গোবিন্দ বিবাহ করেন, তার আগে বিবাহ করেননি। এখন বিগ্রহ বানালেন, সমা নিযুক্ত হলেন, আর গোবিন্দ বিবাহ করলেন মহাপ্রভুর আদেশে। মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু তাই বিবাহ করতে, নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেছেন তুমি বিবাহ করো। এবং ক্রমে একটি পুত্র সন্তান লাভ করেন, বিয়ে শাদী করলেন, সংসার করলেন, আর একটি ফুটফুটে পুত্র সন্তান লাভ করলেন। কিছুদিন পর স্ত্রী বিয়োগ হলে সেই নাবালক পুত্রের সম্পূর্ণ ভার তার উপর পড়ল। দেখুন, বিয়ে দিলেন, সন্তান হলো, আবার স্ত্রী রেখে দিল, দেহ রেখে দিল। দেখুন কিরকম পজিশন, দেখুন ভগবানের কিরকম পরীক্ষা। হ্যাঁ, স্ত্রী দেহ রেখে দিল, এখন ওই ছোট বাচ্চাকে তাকে দেখভাল করা, তাকে আদর যত্ন করা, শিক্ষা দিয়ে দেওয়া, তার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভার ইনার উপর পড়ে গেল, সম্পূর্ণ পুত্রের ভার পড়ে গেল। এদিকে বিগ্রহ সেবা, দেখুন সত্যি একদিকে বিগ্রহ সেবা, একদিকে ছোট বাচ্চাকে খাওয়া দানো, তাকে মানুষ করা, তারপরে পেটের জন্য তো ধার ওধার একটু ঠাকুরের সেবার নিমিত্ত একটু ছোট একটা ব্যবস্থা করা প্রয়োজন। তারপর রান্না বান্না আছে, আগে স্ত্রী রান্না বান্না করতো, স্ত্রী তো নেই, বাচ্চাকে দেখভাল করতো, সেটা তো নেই। তাহলে কতগুলো কাজ হচ্ছে, রান্নার জোগাড় করা, রান্না করা, ভগবানের সেবা পূজা করা, তাহলে যতবার সেবা হয় উনাকেই করতে হয়, সন্তানকে দেখভাল করা, এই সব কিছু দায়িত্ব উনার এসে পড়লেন। দুজনকেই বাৎসল্যে সেবা করতে থাকলেন গোবিন্দ ঘোষ, দুজনকে মানে গোপীনাথকে আর ওই সন্তানকে সেবা করতে লাগলেন। অকস্মাৎ পুত্র বিয়োগ হইলে গোবিন্দ ঘোষ শোকে বড়ই অধীর হয়ে পড়লেন। দেখুন, সেই সন্তান কিছুদিন পরে ও দেহ রেখে দিল। হ্যাঁ, ছেলে মা গেছে গেছে, তবু তো একটা ছিল যে ছেলেটা বড় হলে ঠাকুরের সেবা লাগবে, কিছুটা তো হালকা পাওয়া যায়, একটা বংশী পাওয়া যাবে। দেখা গেল ছেলেও দেহ রেখে দিল। এরকম কারো জীবনে ঘটেছে? এরকম যদি হয়তো তাহলে সে সংসার রাখবে না, সে কি যে হবে ভগবান জানে, দস্যু রত্নাকর হবে যে কি হবে সে ভগবান জানে, বুঝলে। আরে এরকম অনেক ঘটনা দেখা গেছে, ঠাকুরের সেবা করেছিল, ফেলে দিয়ে কি হলো, ঠাকুরকে ফেলে দিয়ে এসছে, সেবা ছেড়ে দিয়েছে। তা এরকম যদি পজিশন হয় কি হয়, তাহলে দেখুন এই হলো আমাদের মনোবল। এত কিছু হওয়া সত্ত্বেও ভগবত ভজন, ভগবানের প্রতি কিরকম পরীক্ষা। ভগবান যে তোমাকে গ্রহণ করবে, কি দেখে গ্রহণ করবে? তোমার মানে চারিত্রিক দেখে গ্রহণ করবে না তোমার অর্থ সম্পদ দেখে? কি দেখে তোমাকে গ্রহণ করবে? তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা, তার অনুরাগ, সব কিছু থেকে তিনি দেখবেন। ঠাকুর সেবা ছেড়ে অন্ন জল ত্যাগ করে অনশনে প্রাণ থেকে সংকল্প নিয়ে পড়ে রইলেন। যা বেঁচে থেকে কি হবে? স্ত্রী ছিল, স্ত্রীও চলে গেল, সন্তান ছিল, তাকে সেও চলে গেল, তার আমার বেঁচে থেকে কি লাভ? হ্যাঁ, আমার বেঁচে থেকে কি লাভ? তাই প্রাণ ত্যাগের সংকল্প করে পড়ে রইলেন। ঠাকুর বললেন, তখন ভগবান গোপীনাথ মুখ খুলছেন। গোপীনাথ বলছে, এবার দেখুন,
গোপীনাথ বললেন, গোবিন্দ তুমি আমার সেবা পূজা বন্ধ করে দিলে কেন? এই হলো ভগবান। ভক্তে তার আরতি অনুরাগের সেবাতে ভগবান সেবা চেয়ে নেয়। ই তো সেবা বন্ধ করেছে মনের দুঃখে, সে তো জানেই। আর গোপীনাথ তাকে জিজ্ঞাসা করছে, তুমি আমার সেবা পূজা বন্ধ করে দিলে কেন? উঠো, রান্না করো, আমি ক্ষুধার্ত, কিছু খেতে দাও। দেখুন, কে বলে ভগবান নাকি খান না, হ্যাঁ ভগবান নাকি চান না, তার নাকি ক্ষুধা নাই, কত কি বলে থাকে। বুঝলেন, ভক্তের আরতি অনুরাগ দেখে ভগবানের ক্ষুধা লাগে। বুঝলেন, ভগবান চেয়ে নিচ্ছে, আমাকে খেতে দাও, রান্না করো। গোবিন্দ তোমাকে পূজা সেবা দিয়ে কি হবে? তার মনের হৃদয়ের ভাব ব্যক্ত করে বলছে, গোপীনা তো সেবা দিয়ে আমার কি হবে? হ্যাঁ, স্ত্রী চলে গেল, তোমাদের মন থেকে বলছে স্ত্রী চলে গেল, তাতে দুঃখ পাইনি, কিন্তু অকালে একমাত্র ছেলেটিকে নিয়ে নিলে, স্ত্রীকে তুমি তো নিয়ে নিয়েছো, আবার আমার পুত্রটাকে তুমি নিয়ে নিলে। তার ভগবানের মধ্যে কি বিশ্বাস? হ্যাঁ, ভগবান তুমি নিয়ে নিলে, এই কি তোমার সেবার ফল? জগতে যেরকম যাই বলে, এখানে তার বিরহ আরতিতে অনুরাগের দ্বারা ভগবানকে বলছে, এই কি তা তোমার সেবার ফল? জগতে এরকম যদি হয়, কেউ সেবা করবে? কেউ করবে না। ঠাকুর বললেন, না গোবিন্দ। গোপীনাথ বলছে, না গোবিন্দ, শোন, তুমি বাৎসল্যে আমার সেবা করো, মানে পুত্রবৎ আমার সেবা করো, তাই না? আমি তো তোমার সন্তান। গোপীনাথ বলছেন, আমি তোমার সন্তান। একটা সন্তান গেছে তো কি হয়েছে, আমি তো তোমার সন্তান রয়েছি। এর উদাহরণ করে রয়েছে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে ভগবান চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন সারা, বুঝলেন? কীর্তন করতে করতে ওই দিন শ্রীবাস পণ্ডিতের সন্তান দেহত্যাগ করেছে। আর এদিকে কান্না গন্ডগোল পড়ে গেছে, শ্রীবাসের স্ত্রী কাঁদছে, অনেকে কাঁদছে, আর এই পাশে মহাপ্রভু কীর্তন চলছে। আর এই কান্না গন্ডগোলে তো মহাপ্রভু অসুবিধা হবে। আর এদিকে ছুটে গিয়ে শ্রীবাস পণ্ডিত বলছে, ওগো কান্নাকাটি করো না, মহাপ্রভু কীর্তন করছেন। বলে, ছেলেটা ছেলে চলে কি হলো, গৌরহরি তো তোমার রয়েছে। হ্যাঁ, এরকম গৌরহরি যেখানে রয়েছে, এরকম হাজার হাজার সন্তান চলে গেলে তাতে কোনো যায় আসে না। হরে কৃষ্ণ। আমার গৌরহরি যাতে কীর্তনে যাতে বাধা না হয়, সন্তানের যাতে কি হয়েছে, এটাই তো জন্মের নিয়ম, সবাইকে চলে যেতে হবে। অনেক প্রবোধ দিলেন, কিন্তু তবুও কাঁদছেন। তখন তিনি জোর করে বললেন, দেখো তুমি পুত্রের জন্য এত কাঁদো, আর মহাপ্রভুর যদি তার কীর্তনে যদি অসুবিধা হয়, তাহলে তুমি আমাকেও পাবে না, আমি প্রাণ ত্যাগ করবো। কার জন্য? মহাপ্রভুর জন্য। দেখুন, পুত্রের জন্য কাঁদছেন, আর এবার যদি আমার মহাপ্রভুর যদি এরকমই হয়, তা তুমিও আমাকে আর দেখতে পাবে না। এবার তুমি দেখো কাঁদবে কিনা। কিছুক্ষণ পরে মহাপ্রভু বলছি, শ্রীবাস তোমার বাড়িতে কিছু হয়েছে বুঝি? হ্যাঁ, তুমি আমাকে বলছো না, কিছু গোপন করে রাখছো বলে মনে হয়। তখন বলে, প্রভু এখানে শ্রীবাস পণ্ডিতের ছেলে দেহ রেখেছি। হ্যাঁ, পুত্র শোক সবের থেকে বড় শোক, তোমরা আমাকে এত ভালোবাসো। হ্যাঁ, বলে, প্রভু পুত্র গেলে আপনি তো আছেন। হরে কৃষ্ণ। কিরকম ভালোবাসার ভগবানের প্রতি এরকম হয়। মহাপ্রভু ছুটে গিয়ে সেই সন্তানকে হস্ত স্পর্শ করে বাঁচিয়ে দিলেন, প্রাণ ফিরিয়ে এনে দিলেন।
মহাপ্রভু যখন গেলেন প্রেমে, তখন সকাল দাঁড়িয়ে দেখছে, তখন ওই ছেলে জিজ্ঞাসা করল, তুমি কেন ছেড়ে গেলে শ্রীবাস পণ্ডিতকে ছেড়ে, তুমি কেন যাচ্ছ? বলে আমার যতদিন এ জগতে থাকার ছিল আমি ততদিন এখানে ছিলাম, এবার আমার যাবার সময় হয়েছে, এবার আমি যাচ্ছি। তাছাড়া আপনাকে আমার দর্শন করে তো আমি গেলাম, এতে আমার জন্ম সার্থক হলো। আর এখানে কে কার পিতা, কে কার মাতা, কে কার বন্ধু, এখানে কেউ কারো নয়। হরে কৃষ্ণ। কস্য মাতা, কস্য পিতা, কস্য বন্ধু সহোদরা, কে কার মা, কে কার স্ত্রী, কে কার পুত্র, কে কার কন্যা, কেউ কারো নয়, সবাইকে যেতে হবে। আমি কর্মজে এসেছিলাম, আর যাওয়ার সময় আপনার দর্শন হলো, এটা আমার সৌভাগ্য। তুমি থাকো না, আমি থাকো, আমি যাবো, চলে গেল। তাহলে বোঝা গেল, তাহলে সকলে যে মোহ ছিল, মোহ চলে গেল। তাহলে আমাদের মোহ কাকে বলে? না, যেটা অনিত্য তার প্রতি মোহ, তার মধ্যে আসক্তি থাকাকে বলা হচ্ছে মোহ। আমি জানি সেপারেট বডি, কেউ কারো না, সবাই চলে যাবে, একে একে পরে সবাই চলে যাবে, এটা তো ক্ষণস্থায়ী। তাহলে যেটা যার প্রতি কোনো স্থায়িত্ব নেই, তার প্রতি আসক্তির কোনো লাভ আছে কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই, সবাইকে চলে যেতে হবে। তা আসক্তি যদি করতে হয়, কিসে করবে? গোবিন্দতে, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সব সময়ের জন্য যিনি বিরাজমান, সব সময় যিনি রয়েছে, সব সময় যিনি চরণাশ্রয় দিয়েছেন, তার প্রতি যদি আমাদের অনুরাগ প্রীতি ভালোবাসা থাকে, সেটাই তো থাকে। হ্যাঁ, তার দেখুন এখানে এক ধরনের লীলা, আর ওখানে এক ধরনের লীলা। ওখানে পুত্রের জন্য তিনি কোনো মোহ করছেন না শ্রীবাস পণ্ডিত, যেখানে আপনি আছে এরকম আর পুত্র আমার কোনো প্রয়োজন নেই, যার বাড়িতে তুমি রয়েছো। দেখুন, আর এখানে বলে আমার পুত্রকে নিলে, আমার স্ত্রীকে তুমি নিয়ে নিলে। হ্যাঁ, দেখুন দুদিকে দু রকম লীলা প্রদর্শন, জীবকে শিক্ষা দেওয়ার নিমিত্ত। তখন তিনি বলছেন, আমি তো তোমার সন্তান। গোপীনাথ বলছে গোবিন্দকে, আমি তো তোমার সন্তান। সন্তানের কাছে কি, আমি তো সন্তান রয়েছি, আমি তোমার নিত্য সন্তান, ও তোমার নিত্য সন্তান নয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য শাস্ত্রে বলা আছে দাস্য সখ্য বাৎসল্য মধুর। আর তুমি ভগবানকে নিজের পুত্র কেন সেবা করো না? তার পুত্র যদি বলে, তাহলে পুত্রের কাজ তাকে নিশ্চয়ই করতে হবে। এই জগতে পুত্র সন্তান চায় কেন? বলে আমি মরে গেলে এক উদ্ধার কে, পিণ্ডি দিবে, জল দিবে কে, শ্রাদ্ধ কে করবে, এরকম বলে না? হ্যাঁ, এবার গোপীনাথ কি বলছেন শুনুন। এক সন্তান মারা গেলে বাবা কি আর এক সন্তানকে না খাই দিয়ে মারে? গোপীনাথ বলছে এক সন্তান চলে গেলে আর এক সন্তানকে খেতে দেয় না? তুমি যদি আমাকে ভালোবাসো সন্তানের মতো, তা এক সন্তান চলে গেলে আর সন্তানকে খেতে দেয় না? ও সন্তান চলে গেছে তো কি আছে, আমি তো তোমার সন্তান রয়েছি, তুমি আমার সেবা পূজা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছ, তুমি আমায় খেতে দাও। দেখো গোপীনাথ চেয়ে দিচ্ছে। তুমি আমার ছেলে না ছাই। গোবিন্দ তখন বলছে, গোবিন্দ ঘোষ তখন গোপীনাথকে বলছে, তুই আমার ছেলে না ছাই? হ্যাঁ, তুই আমার ছেলে না ছাই? ছেলে থাকলে আমার অবর্তমানে সে শ্রাদ্ধ পিণ্ড দান করত, ওই সন্তান যদি থাকতো মরে গেলে আমার পিণ্ড আদি দান করতো, শ্রাদ্ধ আদি করত। তুমি কি তা করবে? যে এরকম দাবি করছো, তুমি বলছো আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র, এরকম দাবি করছো। ওই সন্তান যদি বেঁচে থাকতো, আমি মরে গেলে আমার শ্রাদ্ধ শান্তি আদি কিছু করতো, তুমি কি আমার করবে? দেখুন, এখন তো কোনো কথা কেউ শুনেনি। তুমি যে আমাকে পুত্র বলে দাবি করছো, আমার পুত্র বলে, তুমি কি এগুলো করবে বলো?
ঠাকুর বলে হ্যাঁ গোবিন্দ, প্রতিশ্রুতি দিলেন গোপীনাথ আমি করব। দেখো এরকম ব্যতিক্রম শুনেছ? হ্যাঁ, কিরকম লীলা দেখায়, ব্যতিক্রম। ঠাকুর কোনোদিন সাধ্য করতে শুনেছ কি পুত্রের মতো? ইনি তখন বলছে হ্যাঁ গোবিন্দ, তুমি যা বলছো, পুত্র যা করণীয় কর্তব্য আমি তাই করব। করব, অবশ্যই করব, প্রতিশ্রুতি দিচ্ছেন অবশ্যই করব, অবশ্যই করব। তোমার ছেলে যতদিন বেঁচে থাকতো করত, আমি চিরন্তন কাল তোমার পুত্র হয়ে পিণ্ড দিব। না ওঠো, সেবা দাও। দেখুন গোবিন্দ ঘোষকে প্রবোধ দিয়ে তুলছেন, ওঠো, আমি তোমাকে কথা দিচ্ছি। তাহলে এখানে পিণ্ড কতদিন দিত? ও যতদিন বেঁচে থাকতো ততদিন দিত। কি সংসারে এটা তো নিয়ম দেখা যায়, পিতা পুত্র যতদিন বেঁচে থাকবে ততদিন সে তো করবে সেবাটা। তা পুত্র চলে গেল, থেকে গেল, হরে কৃষ্ণ। তাহলে এখানে দেখা গেল যতদিন তোমার ছেলে করতো তো, কিন্তু তার অধিক আমি সেবা করব। কেন? যতদিন, তাহলে বহু বছর আগে চলে গেছে, এখনো অগ্রদ্বীপে স্বয়ং গোপীনাথ পিণ্ডদান করেন, ঠাকুরকে ওইখানে নিয়ে গিয়ে পিণ্ডদান করান। এখনো উৎসব হয়, ওটা দোলের পর উৎসবটা হয়। অগ্রদ্বীপ ওই কাটোয়া যেতে নবদ্বীপে ৩-৪টা স্টেশনের পর, বেশি দূর না, দেখে আসবে, বিশাল মেলা হয়, বুঝলেন? ঘোষ ঠাকুর আবার সেবা করতে থাকলেন। এইরকম যখন গোপীনাথ প্রতিশ্রুতি দিলেন, তখন গোবিন্দ ঘোষ সেবা করতে লাগলেন। কালান্তর তার মৃত্যুর পর তারই নির্দেশে মন্দিরের পাশে সমাধি দেওয়া হয়, তারই নির্দেশে মন্দিরের পাশে সমাধি দেওয়া হয়। ছেলে যেমন বাবার মৃত্যুর পর 1 মাস অশৌচ পালন করে, যেন নিয়ম ছিল, তাদের যেরকম নিয়ম আছে, কারো 1 মাস, কারো 15 দিন, কারো 10 দিন, যার যেরকম নিয়ম, তা 1 মাস অশৌচ পালন করে। আর গোপীনাথ ও সেরূপ পূজারীকে বলে 1 মাস কাঁচা কাপড় হবিষান্নে ভোগ ব্যবস্থা করেছিলেন। 1 মাস কাঁচা কাপড় বলে করেছিলেন। শ্রাদ্ধের দিন সর্বসপক্ষে শ্রাদ্ধ বেদিতে গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে শ্রাদ্ধতর পিণ্ড দান করেন। এই শ্রাদ্ধের দিন যেদিন হয়, শ্রাদ্ধ বেদিতে গোপীনাথকে নিয়ে যাওয়া হয়, যেখানে শ্রাদ্ধই করা হয় সেইখানে গোপীনাথকে নিয়ে যাওয়া হয়। গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ড দান করেন, এখনো করেন। আজও সেই লীলা অনুষ্ঠিত হয় চৈত্র কৃষ্ণা একাদশীর দিন। ঘোষ ঠাকুরের নির্যান তিথিকে উপলক্ষে করে বিশেষ সব আয়োজন হয় অগণিত ভক্তমণ্ডলীর মাঝে। মানে এখনো ওখানে লীলা এইসব হয়। এটা এখানে অনুষ্ঠান বলছে চৈত্র মাসে কৃষ্ণা একাদশীর দিন ঘোষ ঠাকুরের নির্যান হয়। হ্যাঁ হ্যাঁ, চৈত্র কৃষ্ণা একাদশী, তা চৈত্র মাসে এই তো চলে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, ঘোষ ঠাকুর নির্যান তিথিকে উপলক্ষ করে বিশেষ উৎসবের আয়োজন হয়, অগণিত ভক্ত মন্দির উৎসব হয়। এই যেমন শ্রাদ্ধের দিন সময়ে সর্বসম্মুখে শ্রাদ্ধ বেদিতে গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ড দান করেন এখনো গোপীনাথ। তাহলে আপনি চিন্তা করুন, এখনো এই লীলা শুনেছ কোনোদিন? অগ্রদ্বীপ, অগ্রদ্বীপ স্টেশন আছে, স্টেশন থেকে নেমে একটু ওই টোটো অটো করে নদীটা পের হলেই যাওয়া যায়। তাহলে মানে বুঝতে পেরেছেন, তাহলে এই একটা বিশেষ লীলা। হ্যাঁ, স্বয়ং গোপীনাথ শ্রাদ্ধ করছেন। হ্যাঁ, তাহলে এখানে অনেকে বলে যে গোবিন্দ ঠাকুর নাকি কিছু করে না, করে না, তাহলে এখানে করে দেখিয়ে দিলেন। তাহলে ভগবান কি না করে, এই জন্য কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম য সমর্থ সহিষ্ণুতম। কোনোদিন শুনোনি যে ছেলে পুলেই করে শ্রাদ্ধ শান্তি না, কিন্তু ভগবান ব্যতিক্রম করবে যে না, আমিও করি ভক্তের জন্য।
হ্যাঁ, তা দেখো নিরপুত্রর হয়ে করে দিলেন। ও ছেলে থাকলে কি সব দিন করতে পারত, চলে গেলে আর কেউ করতো? সম্ভব হতো না। এখন যতদিন চন্দ্র সূর্য থাকবে, হরে কৃষ্ণ, ওই গোপীনাথ প্রতি বৎসর ওই 7 দিন ওই দিয়ে থাকে। একটা বিশেষ লীলা, চিন্তা করো। বলে গোপীনাথ কি জয়। এই গোপীনাথ আবার এক জায়গায় থাকা না, বিভিন্ন জায়গায় যায়। গোপীনাথ বিভিন্ন জায়গায় যায়, ঘুরে বেড়ায়, পালকি করে এধার উধার গোপীনাথ যায়, ভক্ত বাড়িতে এধার উধার যাতায়াত করে। হ্যাঁ যায়, এরকম আছে গ্রাম দিয়ে অনেক জায়গায় এরকম। মেদিনীপুরে বিশেষ করে দেখা যায় বলদেব, এখানে তো বলদেব না, ওখানে বলদেব এরকম মূর্তি, খোকা মহাপ্রভু বলদেবকে পালকি করে নিয়ে যায়। মহাপ্রভু গৌর নিতাই তাকে পালকি করে নিয়ে যায় ভক্ত বাড়িতে অনুষ্ঠান, গ্রামে গঞ্জে অনুষ্ঠান, মন্দির থেকে নিয়ে গিয়ে অনুষ্ঠান হয়। এগুলো গ্রামের দিকে দেখা যায়, এদিকে তো আমি বলতে পারবো না, মেদিনীপুরের দিকে এগুলো খুব দেখা যায়। খোল করতাল সহযোগে যেখানে অনুষ্ঠান হবে, গ্রামবাসীরা একটা গ্রামে সেখানে সকালে মিটিং করে কদিনের যে অনুষ্ঠান হয়, মন্দির থেকে ঠাকুরকে নিয়ে আসবে, পালকি করে কীর্তন করতে করতে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে কয়েকদিন ঠাকুরের সেবা হবে। আর ওই দিন অনেক কিছু হয় ঠাকুরের জন্য, পালা কীর্তন, হরিনাম সংকীর্তন, অনেক কিছু অনুষ্ঠান হয়ে থাকে ঠাকুরকে কেন্দ্র করে। কেউ বলে সয়াল বলে, সয়াল। হ্যাঁ, ওই যতদিন যে 2-3 দিন থাকবে, পুরো প্রসাদ পুরো গ্রামবাসী সেবা করবে, ভাগ বাটা করে। এরকম হতো আমাদের সময়, যখন ছিল দেখেছি। আমরা বাড়ির যেমন 4 জন ক্যান্ডিডেট, 4 জন টাকা দিবে, সেরকম যাদের যেরকম রান্নামাল হবে, ঠাকুরের ভোগ হয়ে যাবে, ভোগ হওয়ার পর এবার ভাগ হবে, এবার লাইন ধরে সব বসে গেল। এরকম এরকম আছে অন্যের, যে এইটা বালসার বাটির মতো করা আছে, বাটি ভাগ করা আছে। আপনার টিকিট আছে কজন? 5 জন, তখন 5 ডাব্বা করে দিয়ে দিল। কজন? 5 জন, এরকম বাটি আছে সবজির হিসাব, এত ডুবালো, হিসাব করে ওই পাত্র নিয়ে পাত্র মধ্যে ঢেলে দিল। এবার সকালে ওই কলা পাতা করে নিয়ে এবার বাড়ি নিয়ে চলে গেল। বাড়িতে এবার সকালে যার যে ক্যান্ডিডেট তখন খুলে খেল। এই একটা মজা আলাদা। এগুলো হতো, আমরা সময় ছিল, হতো, আমরা করেছি এগুলো, খুব আনন্দ। এখনো হয়, এখনো তো আরো কিছু পরিবর্তন হয়েছে। খুব ভালো আনন্দ, খুব আনন্দও আছে। যাই হোক, শিলা গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণে কোটি কোটি, সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি ধন্যবাদ। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। জয় রাধা গোপীনাথ কি জয়, অগ্রদ্বীপের গোপীনাথ কি জয়, রাধা মদন মোহন কি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे,
Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande.